আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যান্ডিক্যামে সকলকে স্বাগতম। এই হ্যান্ডিক্যাম আসলে কোনো ক্যামেরা না, আমাদের এটা একটা কি বলবো, পাগলামি আর কি। পাগলামি ছাড়া আর কিছু না। তো ফার্স্ট টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমরা আজকে একটু দেখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে কত নম্বর কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে সেটা কিন্তু আমরা সবাই জানি। কি জানি? আমরা জানি যে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। তো অনেক স্টুডেন্ট এটা প্রশ্ন করে থাকে, যারা একটু ভাবুক প্রকৃতির, যারা একটু ম্যাথমেটিক্যালি প্রুফ চায় বা জিনিসপত্র গাণিতিকভাবে বোঝে, তাদের ক্ষেত্রে তারা প্রায়শই জিজ্ঞেস করে থাকে, স্যার 2n² এটা কিভাবে হলো একটু দেখান। তো তখন একটা সমস্যায় পড়তে হয়। তো সাধারণ স্টুডেন্টদের জন্য একটু মজা করতে আসলাম। এটা পরীক্ষায় আসবে না, আর এটা হচ্ছে পরীক্ষার জন্য পড়ার দরকার নাই, কিন্তু একটু দুষ্টামি না করলেই তো হয় না। কারণ ফিজিক্সে দুষ্টামি করি আমরা, ম্যাথে দুষ্টামি করি আমরা, কেমিস্ট্রিতে দুষ্টামি করি আমরা, ইংরেজিতে দুষ্টামি করি আমরা, বাংলায় দুষ্টামি করি, আরও অনেক কিছুতে আমরা দুষ্টামি করা শুরু করবো। আইসিটি তো এখনও ধরা হয় নাই। আসলে সানি ভাইয়া নাই দেখে হচ্ছে না, তবে সানি ভাইয়া আসলে এইটাতেও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, শুরু করি। আচ্ছা, কী হলো, এখানে যে জিনিসটা আছে সেটা হলো একটা ছোট্ট নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসের ভিতরে কী আছে, এত জুম করি নেই স্যার, এত জুম করি নেই, নিউক্লিয়াসের মতো আছে আপাতত। আচ্ছা, ভালো হয়েছে। এরপরে কী হলো, এরপরে আছে হলো একটা কক্ষপথ। তো ফার্স্ট অরবিট, তো যাই হোক ফার্স্ট অরবিট হইল, মানসি অরবিট, আপাতত অরবিট চলুক। আচ্ছা, এটাতে তো কোনো ভাগ নাই, আমরা জানি একটাই, সিঙ্গেল, ঠিক আছে, এস সিঙ্গেল। আচ্ছা থাক, এস সিঙ্গেল। আচ্ছা, দ্বিতীয় কক্ষপথে চলে আসলাম। দ্বিতীয় কক্ষপথে হচ্ছে আমাদের এল এর মান কিন্তু 0 এবং 1, আর এখানে এল এর মান শুধু 0। তো এখানে হচ্ছে এস আর পি দুইটা আমাদের অরবিটাল আছে আর কি, বা সাবশেল বলতে পারি আর কি। আচ্ছা, যাই হোক, আগে একটা কথা বলিনি কিন্তু, আবার নাহলে লোকজন আবার পাগল ভাবতে পারে। সেটা হচ্ছে কি, যে এইখানে যে আমরা যেভাবে অরবিটালগুলো দাগ দিয়ে বলেছি, আসলে ব্যাপারটা সেরকম না, এটা সিম্বলিক একটা প্রেজেন্টেশন। প্রাকৃতিক অবস্থা বা প্রকৃত অবস্থা আসলে টোটালি ভিন্ন, সিনারিও ভিন্ন। এখানে শুধু বোঝানোর জন্য এরকম করা হয়েছে। একটা মানে আগেই তো বলেছি পাগলামি ছাড়া কিছু না। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, এখন এখানে একটু দেখি। এটা হচ্ছে এখানে এস আছে আর পি আছে। তো পি একটা বান্ডেল, এই পি বান্ডেলটাকে যে লাল দুটো দাগ দ্বারা, মাঝখানে একটু গাঢ় কালচে নীল দাগ দ্বারা দেখানো হচ্ছে এই বান্ডেলটা, এই যে এইখানে সার্কেল করে দেওয়া আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে এস একটা আছে, যেহেতু দ্বিতীয় কক্ষপথ, এস এর পরে আছে হচ্ছে পি। তো পিকে যেহেতু তিনটা অরবিটাল আছে পি এর মধ্যে, হ্যাঁ। সো এই তিনটা অরবিটাল, মানে আসলে অরবিটাল বলতে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর কি, এইসবে এত ঝামেলার ভিতরে যেতে চাই না। আর এইটা হচ্ছে তিনটা ম্যাগনেটিক, হচ্ছে ম্যাগনেটিকগুলো কি একটু দেখি। মাঝখানে ম্যাগনেটিকটা হচ্ছে 0, বাইরেটা হচ্ছে +1, ভিতরেটা হচ্ছে -1। লাল, বাইরের লালটা +1, ভিতরের লালটা হচ্ছে -1। আচ্ছা, হয়েছে, বহুত হয়েছে। এত ম্যাগনেটিক বোঝার জন্য এখানে আসি নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, হয়েছে। তাহলে ম্যাগনেটিক বুঝলাম, আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কিছুটা বুঝলাম, আর কি বুঝছি আর একটু বলছি আর কি, আপনারা আগে থেকেই জানেন। আচ্ছা, যাই হোক, তারপরেও দেখা যাক কী হয়। আচ্ছা, এইবার হলো এখানে হলো এস পি, এরপর এটাতে কী হবে স্যার, এস থাকবে এই কালোটা, আর পি হচ্ছে এই তিনটা, এই যে লাল দুটো দেখা যাচ্ছে, এই লাল দুটো এবং মাঝখানের একটা কালচে নীল, এই তিনটা হচ্ছে পি। আর ডি এতগুলা কে আঁকছে? সাকিব স্যার কই গেছে? ডি এতগুলা কে আঁকছে? ডি আবার এটা ডটেড কেন? সাকিব স্যার কই? এই স্যার, ওয়ালাইকুম আসসালাম। আপনার সালাম নেওয়ার জন্য আমরা ডাকি নেই স্যার। আমাদের কথা হলো যে স্যার, এইখানে এই 5টা কি থাকবে স্যার নাকি? আসলে 5টা আছে? শিওর? তাহলে বুঝাবো কেমনে? এর 5টা তো আছে বুঝলাম, কিন্তু এইগুলো ডটেড মানে কি? ওইটা আলাদা বোঝানোর জন্য দিচ্ছেন নাকি, না কি স্যার? বুঝলাম না তো, কি কাহিনিটা কি এগুলা? ও আচ্ছা, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি হয়েছে এবার বুঝছি। এই এস আর এইখানে হচ্ছে আমাদের এই তিনটা মিলে পি, আর এই 5টা মিলে হচ্ছে কিউ নাকি? ও, এটা তো আবার কিউ না, ডি। আচ্ছা, হয়েছে, বুঝছি। আমি তো কেমিস্ট না, তোরা তো বোঝোই, আমি তো কেমিস্ট না। আমার তাহলে এস, পি এর পরে কিউ, এস এর পরে পি এর পরে কিউ এর। আচ্ছা, যাই হোক, এগুলোর নামেরও তো মানে তাৎপর্য আছে। আচ্ছা, ঠিক আছে, ওইটার জন্য মনে আরেকটু পড়তে হবে, পড়াশোনা করে আসে তারপরে বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে, হয়েছে আপাতত। আচ্ছা, যাই হোক, তাহলে একটা হলো এস, একটা হলো পি, একটা হলো ডি, আর পরের অরবিটালে গিয়ে ডি এর পরে কি ই আসবে নাকি স্যার? এখানে এস পি ডি, এফ
আচ্ছা আচ্ছা এফ আসবে নাকি? আচ্ছা আচ্ছা এসপি এফ, আচ্ছা 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 বুঝছি বুঝছি বুঝছি, মনে পড়ছে ছোটোবেলা পড়ছিলাম তো। আচ্ছা ঠিক আছে, এরপরে হলো তাহলে হলো প্রথমে এস, তারপরে এসপি, তারপরে এসপিডি, তারপরে এসপিডিএফ, তারপরে গিয়ে এফই থাকে। ওগুলো কেন থাকে এগুলো পরে আলোচনা করবো, এত কেমিস্ট্রি বুঝতে আসিনি, এখানে মজা করতেছি মজা। আচ্ছা ঠিক আছে হয়েছে। এইবার যেটা হলো সেটা হচ্ছে যে ঠিক আছে এসে একটা থাকে, এখানে এসে তো একটাই আছে, পিতে গিয়ে তিনটা হয়। আচ্ছা ঠিক আছে, এই তিনটা তো এরকম হয় না, লাল থাকে নাকি ওগুলো? আবার না, লাল তো মনে হয় থাকে না, মানে আমরা দিছি আর কি, এই তো। আচ্ছা ঠিক আছে আমরা দিছি লাল লাল, ঠিক আছে লাল, ঠিক আছে। তো এই দিলাম এস, এরপরে এসপি, এখানে এসপিডি, এখানে লাল দেওয়া হয় নাই আর রং মনে হয় ছিল না, সেই জন্য ওই ডটেড লাইন মারা হয়েছে আর কি। হ্যাঁ খুব ভালো করছেন আপনারা, খুব ভালো পারেন, কেমিস্ট লোক তো ভালোই ভালোই। আমরা তো কেমিস্ট না, আমরা যা পারি করি আর কি। আচ্ছা ঠিক আছে এবার আসেন, তাহলে অরবিটালের সংখ্যাটা আমার এখানে হলো n = 1, এটা হলো n = 2, এটা হলো n = ওমা, n = 3, হাতে দিকে জায়গা না, ও এই জন্য 4 নাম্বারটা দেন নাই, এটা তো জায়গা হইতো না, এটা তো আরও দূরে যাইতো। আচ্ছা ঠিক আছে যাক, তাহলে n = 3। আচ্ছা এইবার অরবিটাল গুণমুখ কেমনে? এগুলাতে তো একটাতে এই এক একটা দাগে 2টা করে ইলেকট্রন থাকে না স্যার? এটা তো থাকে, এটা তো আপনারা জানেন, বানতে হয় কিন্তু, নাহলে কিন্তু এবার আপনারা যদি না জানেন তাহলে তো আবার সাইফুল স্যার কিন্তু এসে উল্টো বিরিয়ানি আমার থেকে খেয়ে তারপরে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিপদ হয়ে যাবে, বুঝেছেন? ওকে তাহলে আমরা একটু আসি, তাহলে প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে এটা আবার গুণার কি, তাহলে তো হিসাব এমনি ক্লিয়ার, 2টা 2টা 4টা 2টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা, ও এখানে 18টা থাকে, এখানে 18টা থাকে, গুনছি ঠিক তো? আচ্ছা এই অন্যভাবে গুনি, 1 2 3 4 5 6 7 8 9, প্রত্যেকটা 2টা করে থাকলে 9 2 × 18টা। আচ্ছা ফাইন, ভালো হয়েছে। এইবার একটা কাজ করা যাইতে পারে সাকিব স্যার, কি করবো এখন বুদ্ধি তো পাইতেছি না। এইগুলা এই n² কি সূত্র, কি 2n² নাকি? 2n² সূত্র, তাহলে 2n² মানে nতম অরবিটালে nতম অরবিটে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে, এটা এখন প্রমাণ করতে আসছি, মানে একটু ম্যাথমেটিশিয়ান লাগে আর কি, জানি না পারবো কি না, একটু দেখি আর কি, আমাকে ধরছে তো। এরা আবার ওই না পারলে পুরস্কার দেয় না, পারলে কিছু দেয় কিনা সেটা পরে, তো তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে একটা ব্যবস্থা হইতে পারে। আচ্ছা তাহলে এটা কী করা যায়, মনে হয় একটা রাস্তা তো আছে, সেটা হলো প্রথমটাতে একটা, পরেরটা দিকে একটা আর 3টা, তারপরে দিকে একটা 3টা 5টা, পাইছি সিরিজ পাইছি। তাহলে প্রথমটা হলো একটা, প্রথম মানে n = 1 এ একটা, n = 2 এ একটা যোগ 3টা, 1 যোগ 3, 1 যোগ 3, 1 যোগ, আমরা এখানে এইভাবে লিখতে পারি সরাসরি, একটু চিকন মনে হয়, মানে এটা নতুন নাকি? আচ্ছা ঠিক আছে হচ্ছে, অসুবিধা নেই, নতুন মার্কার। ওকে ঠিক আছে, তাহলে 1 যোগ 3, এখানে হলো 1 যোগ 3, আর এখানে হলো 1 যোগ 3 যোগ 5, ও মা, তাহলে এই 1 যোগ 3 যোগ 5, মানে তৃতীয়টাতে 3টা পদ হবে, 1 3 5, দ্বিতীয়টাতে 2টা পদ হবে 1 আর 3, প্রথমটাতে একটা পদ হবে 1, এইটা এবার ঠিক আছে। তাহলে এইভাবে nতমটাতে কতগুলো পদ হবে? আচ্ছা nতমটাতে কতগুলো পদ হবে, তাই না? এখানে n সংখ্যক পদ দিলেই তো হয়ে যায়, 5 7 ইত্যাদি n সংখ্যক পদ থাকবে। আচ্ছা ঠিক আছে, সাকিব স্যার, আমাদেরকে কি মনে হয় আমরা পারবো না নাকি? ঠিক আছে তাহলে সাকিব স্যার আপনি একটু এদিকে আসেন, দেখি আপনি একটু এদিকে আসেন, আল্লাহ ভরসা, দেখি যদি না পারি তাহলে ইজ্জত কিন্তু থাকবে না, শেষ। তা ফালুদা বানাই লাগবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, একটু সুন্দর ভাষায় বললে ফালুদা বানিয়ে ফেলবে, ঠিক আছে? এত সুন্দর করে তো কেউ কথা বলে না স্যার, মাতৃভাষা। এই মাত্র 21শে ফেব্রুয়ারি গেছে, এখনই যদি এরকম হয়ে যায় তাহলে তো হবে না, ফালুদা বানিয়ে ফেলেছে, এই ধরনের কথাবার্তা আমরা বলবো না, এই ধরনের কথাবার্তা তাহলে কে বলবে? পরে আসতেছি। আচ্ছা তাহলে এখানে কি হলো, এটা যোগ হচ্ছে, যোগ হলো কি 1 3 5 7। আচ্ছা তাহলে এটার n সংখ্যক পদ পর্যন্ত যোগ করলে জানি সূত্রটা কি ছিল, 9 10-এ পড়ছি তো, সেই বহু বছর আগের কথা। তো যাই হোক, এটার সূত্র মনে হয় ছিল, আচ্ছা সাধারণ, এটা তো সমান্তর ধারা, পাইছি, ডি ইকুয়াল টু, আগে বাইর করে নেই, ডি ইকুয়াল টু যে কোনো পরপর 2টা পদের বিয়োগফল ছিল, তাই না? তাহলে 3 বিয়োগ 1 সমান, এই যে এই পদ থেকে এই পদ বিয়োগ দিলাম, তাহলে হলো 2, ডি ইকুয়াল টু 2। এই সাধারণ অন্তরটা তো পাইছি কোনো মতে, এখন তো এটা মনে না পড়লে তো বই দেখা লাগবে, এখন তো সমস্যা, লাইফ এই কী বলে ক্লাস ছেড়ে বই তো দেখতে যেতে পারবো না। ডি ইকুয়াল টু হলো 2, মনে পড়ছে, এই এস ইকুয়াল টু হইল এই n/2,
তারপরে হইতেছে 2a, এ জানি কোনটা ছিল প্রথম পদ মনে হয় নাকি, হ্যাঁ প্রথম পদই তো ছিল, এত প্রথম পদ ছিল 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আল্লাহ বাঁচাইছে, ঠিক আছে। সাইফুল স্যার থাকলে এতক্ষণে কুরবানি হয়ে যেতাম, আমি ভাবছি, ঠিক আছে। এটা ভালো লোক ভালো, এটা লোক ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়েছে। এইবার কি করা যায়, এটা কি করা যায়, এটা তো মান বসাই দিলেই তো খেলা শেষ। ও মা, তা তো হয়েছেই, এটাই তো হয়েছে। এবার n/2 আর এখানে হলো 2 ইন্টু এর মান হচ্ছে 1 প্লাস হচ্ছে n-1, n-1, n এর মান কত? ও আচ্ছা, n এর মান তো n, আচ্ছা n এর মান তো n-1 ইন্টু হইলো ডি হইলো ঢাকার মান কত? 2, ঢাকার মান হইলো 2। তাহলে এখানে অঙ্ক করিয়া পাই n², অঙ্ক করিয়া n² পাই। আচ্ছা কেমনে পাই দেখি না, অসুবিধা কি? 2 আর এখানে থাকলো হলো কত, এটা হলো 2, এখানে হলো প্লাস 2n, এখানে হলো -2। মাশা আল্লাহ তাআলা, এই 2 আর এই 2 যদি কুচুত করে কেটে দেই তাহলে কি থাকবে? এখানে n/2 আর এখানে থাকবে 2n। আল্লাহ রে আল্লাহ, অঙ্ক তো মিলে নাই, আইছে n²। এখন কই যাই? আচ্ছা অঙ্ক n², সাকিব স্যার, ও স্যার এইগুলা কি একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে না কি? শিওর? অনেক আগে পড়ছি, কিন্তু ভুল হলে কিন্তু ভুল ক্ষমা সুন্দর দৃষ্টি স্যার। 2টা করে থাকে না? তাহলে অরবিটালের সঙ্গে হয়েছে n² হয়েছে কি না তাও তো একটা দেখার বিষয়। আচ্ছা দেখি তো, এই 3 নম্বরে 3², এই যে 3 নম্বরে 3² মানে 9, এখানে 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9। আল্লাহ বাঁচাইছে। আচ্ছা তাহলে গেল n² মানে হলো n এর মান যদি 3 হয়, n এর মান যদি 3 হয় তাহলে 3² মানে 9, 3² মানে হলো 9। এই 3² 9 তো, হ্যাঁ 3 তারিখে তো 9, হ্যাঁ ঠিক আছে। তাহলে 3² 9, তাহলে 3² 9 মানে 9টা অরবিটাল থাকবে। তো অরবিটাল হিসাব করছি নাকি ইলেকট্রন হিসাব করলাম? এটা তো অরবিটাল হিসাব করছি নাকি, 1 3 5। আচ্ছা হিসাব করছি, ঠিক আছে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে n² গুণন 2 ইকুয়াল টু 2n²। সাকিব স্যার জিন্দাবাদ, সাকিব স্যার জিন্দাবাদ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।